মানুষের অর্জন এমন কিছু নেই তাছাড়া যা সে আসলেই অর্জন করেছে, ঠিক ততটুকুই আপনি পাবেন। তো রজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, এটা আমার পছন্দের একটা অংশ। ও হো 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 হো, তোমরা রাসূলদের অনুসরণ করো। তিনি বলেছিলেন যে তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে। এই শিক্ষাটিকেই উম্মাহ হিসেবে আমাদেরকে আবারও শিখতে হবে। শুধু রাসূলদের অনুসরণ করো, সহজ কথা। এই ধর্মটি এতটাই চমৎকার। কুরআনে আল্লাহ আমাদেরকে রাসূলের আদর্শ দিয়ে দিয়েছেন। সেই আদর্শ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুপ্রাণিত করত। আমাদের নবী অনুপ্রাণিত হতেন যখন তিনি মুসার ঘটনা শুনতেন। তিনি অনুপ্রাণিত হতেন যখন তিনি ইউসুফ সম্পর্কে জানতেন। আমাদেরকেও তা থেকে অনুপ্রাণিত হওয়া উচিত। এই রাসূলদের থেকে অনুপ্রাণিত হওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। আমি আপনাদের একটি ছোট ঘটনা বলছি। আমি কাউকে অপমান করতে চাই না, বিবেকের তাড়না থেকে আমাকে কথাগুলো বলতে হচ্ছে। আর আমি মনে করি আমার জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ এটা হয়তো আপনাদের উপকারে আসবে। আমি কুয়েতে গিয়ে একটা আলোচনা করেছিলাম, তো বক্তব্য শেষ করলাম। বিশাল নিরাপত্তা বেষ্টনী, সেখানে আপনি মানুষের সাথে সরাসরি কথা বলতে পারবেন না, তারা মানুষের সাথে সরাসরি কথা বলতে দিবে না। তো আমি মসজিদের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেলাম এবং রাস্তায় থাকা মানুষের সাথে কথা বললাম। তখন এক নারী আমার কাছে আসলেন এবং বললেন, ভাই, মানুষকে আপনার এটা শেখানো উচিত। তার হাতে একটা বই ধরা ছিল। মানুষকে আপনার বলা উচিত যে তাদের সঠিক আকীদা শেখা প্রয়োজন, আর এটা হলো সঠিক আকীদার বই, যাতে মানুষের মনে উলুহিয়াত, রুবুবিয়াত এবং আসমা ও সিফাত সম্পর্কে সঠিক ধারণা থাকে। আমি বললাম, ধন্যবাদ। এটা কোন বই? এটা কি কোরআন? এটা কি কোনো সূরা? না না না, এই বইটিতে রয়েছে এই অধ্যায় এবং এই বিপদগামিতা, যাতে মানুষ লিপ্ত হতে পারে, যে বিষয়গুলো শিরক হিসেবে বিবেচিত। এই বইটি মানুষকে এই ধরনের ভুল করা থেকে রক্ষা করে। আমি বললাম, এটা আসলেই জটিলতাপূর্ণ। আমি শুধু ইসলাম সম্পর্কে অধ্যয়ন করার চেষ্টা করছি। এটা দেখে তো আমিও আতঙ্কিত বোধ করছি। আমার মনে হচ্ছে যে আমিও হয়তো মুশরিক হয়ে গেছি। তিনি বললেন, নোমান ভাই, এটা আসলেই গুরুত্বপূর্ণ। আপনি এগুলো জানেন না? আমি বললাম, না, আমি এগুলো জানি না। আপনি কি এগুলো জানতে চান না? আমি বললাম, না, আমি জানতেও চাই না। কিন্তু আপনি কি সঠিক আকীদার অধিকারী হতে চান না? আমি বললাম, হ্যাঁ, আমি চাই। সম্ভবত আমার খুঁজে বের করতে হবে যে কোরআনে আল্লাহ কোথায় আকীদার কথা বলেছেন। আমাকে আকীদার আয়াত খুঁজে বের করতে হবে। কিন্তু এরকম কোনো আয়াত নেই, কারণ আকীদা শব্দটাই কোরআনে আসেনি। এই শব্দটা যদি এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে এটা কোরআনে থাকতো। তো আমার কিছু বিপদগামী ধারণা রয়েছে, আমি আপনাদের বলছি। ধারণাটা আসলেই অদ্ভুত। আমি মনে করি যে আল্লাহ যে জিনিসগুলো নিয়ে কথা বলেছেন সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি এটা ধর্মদ্রোহিতাপূর্ণ। আমার এরকমের আরও ধারণা রয়েছে। আমি মনে করি যে রাসূলরা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এটা শুনতে অদ্ভুত শোনায়, আমি জানি ধারণাটা আসলেই অস্বাভাবিক। আমি মনে করি আকীদা শব্দটি কোরআনে ব্যবহৃত হয়নি, বরং কোরআনে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? ঈমান। কেউ ভালো ঈমান শিখায়নি ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের চেয়ে। আমি মনে করি ঈমান শেখানোর ক্ষেত্রে তারা যে কোনো আলেমের চেয়ে উত্তম। আমি মনে করি আলেমদের কাছ থেকে কিছু শেখার আগে মানুষের কার কাছ থেকে শেখা উচিত? রাসূলদের থেকে। হে আমার জাতি, রাসূলদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে। আর যখন আমি ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে অধ্যয়ন করি, তিনি শুধু বলেছেন সূর্য স্রষ্টা হতে পারে না, চাঁদ স্রষ্টা হতে পারে না, তারকা স্রষ্টা হতে পারে না, আমি আমার মুখ ফিরিয়ে নিলাম এমন সত্তার দিকে যিনি সকল কিছু সৃষ্টি করেছেন। এটা ততটা জটিল মনে হয় না? আপনি আমাকে যা বললেন সেই বইটির বিভাগ, উপবিভাগগুলো সম্পর্কে, সেগুলো আসলেই কঠিন। আমি এটাও মনে করি যে কোরআনের চেয়ে উত্তম কোনো গ্রন্থ হতে পারে না। মানুষের যদি কোনো একটি বইও জানার প্রয়োজন হয় তা হলো কোরআন। আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি মনে করি যে এর রচয়িতা হলেন সর্বশ্রেষ্ঠ। আর এই গ্রন্থে যখন তিনি আপনাকে ঈমান শিক্ষা দিয়েছেন, তিনি দার্শনিক যুক্তি টেনে আনেননি। তিনি জটিল রূপকথার আশ্রয় নেননি। তিনি বিপদগামী ধারণাগুলো তালিকাভুক্ত করেননি। এগুলোর কোনোটাই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি শুধু সোজাসাপটা উক্তি করেছেন, যা একজন কবি বুঝতে পারবে, যা একজন দার্শনিক বুঝতে পারে, যা একজন কৃষক বুঝতে পারে, যা একজন কম্পিউটার প্রোগ্রামার বুঝতে পারে, যা আমিও বুঝতে পারি। এটা সহজ, যা যে কোনো মানুষ বুঝতে পারে। কেন আমাদেরকে এই পরিভাষাগুলো জটিলতাপূর্ণ করতে হবে? কেন আমাদেরকে এই আলোচনাকে জটিলতাপূর্ণ করতে হবে? যখন আল্লাহর রাসূলদের তাদের সকলেরই অন্যতম মহান এক সুন্নাহ ছিল, তাদের অন্যতম একটি আদর্শ ছিল আল বালাগুল মুবিন। তারা এমনভাবে বাণীটি প্রচার করতেন যা আপনার হৃদয়ে প্রবেশ করে, আর তারা মিথ্যা থেকে সত্যকে পৃথক করতেন। এটা সরল, এটা জটিল নয়। আমরাই জটিল করেছি, তাই না? আমরা ইসলাম সম্পর্কিত আলোচনাকে পরিণত করেছি মানুষের দ্বারা রচিত বইয়ের আলোচনায়। সেই বইগুলোই হয়ে গেছে ইসলাম। আর একমাত্র কিতাব যেটা এখন আর মনোযোগ আকর্ষণ করে না, তা কোনটা? কোরআন। এটা এক প্রকার ট্র্যাজেডি। আমি বলছি না যে সেই বইগুলো গুরুত্বহীন,
কিন্তু মৌলিক এবং সহায়কের মধ্যে একটা পার্থক্য রয়েছে, বুঝতে পারছেন? শয়তান এটা করেছে, সে এটা বেশ ভালোভাবেই করেছে। আমি তোমার কাজে বেশ চমৎকৃত শয়তান। জানেন সে কি করেছে? সেই বইগুলো তোমাদের পড়া উচিত। আল্লাহর কিতাব হলো আলেমদের জন্য, আলেমদের লেখা বইগুলো অধ্যয়ন করো, কিন্তু আল্লাহর পাঠানো কিতাব পাঠ করো না। কারণ যখন এটা বলা হচ্ছে হুদাল্লিন নাস, এর দ্বারা আসলে বোঝানো হয়েছে হুদাল্লিল উলামা। কারণ এটা জটিল, কোরআন খুবই জটিল। আরে ভাই, আইয়ুহাল ইনসান, হে আল্লাহর বান্দা, কোরআন আপনার কাছে জটিল? আসলেই কোরআন জটিল? জিনেরা কোরআন শুনেছিল এবং মুসলিম হয়ে গিয়েছিল। পাশ দিয়ে যাওয়ার সময় তারা কোরআন শুনতে পেল এবং মুসলিম হয়ে গেল, আর তারপর তারা এ বিষয়ে কথা বলছিল, কারণ তারা এতটাই অনুপ্রাণিত হয়েছিল, আর আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করলেন। আর আপনার কাছে কোরআন জটিল? কোরআন নিয়ে কথা বলার আগে জিনেরা কোথা থেকে ডিগ্রি নিয়েছিল? এই জিনেরা কোন মাদ্রাসা থেকে পাশ করেছিল? কোরআনের আয়াত নিয়ে তারা কেন মন্তব্য করবে? আস্তাগফিরুল্লাহিল আযীম। তারা কি ধরনের শয়তান? তারা জিন, শয়তান নয়। আর আমরা তাদের উক্তিগুলোই পাঠ করছি। আল্লাহর বাণী থেকে মানুষকে দূরে রাখতে আমরা পছন্দ করি। হ্যাঁ, আমি স্বীকার করি যে আপনার সম্ভাবনা রয়েছে ভুল ব্যাখ্যা করার অথবা ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার, কিন্তু জ্ঞানের পথের এই যাত্রা যতক্ষণ পর্যন্ত এতে আন্তরিকতা থাকে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এমন ব্যক্তিকে জিজ্ঞেস করো যে তোমার চেয়ে বেশি স্মরণ করে, যে আত্মস্থ করার চেষ্টা করে। জ্ঞানের পথে এটাই প্রত্যেকটি মানুষের যাত্রা। মানুষের সেই পথ কেন রুদ্ধ করছেন? এমনটা করার কোনো কারণ নেই। অজা আমিন আকসাল মদিনাতি রজুলু ইয়াসআ, সেই ব্যক্তিটির এমনটা বলা উচিত ছিল যে এখানে রসুলগণ কথা বলছেন, আমার উচিত মুখ বন্ধ করে রাখা। উম্মার সবচাইতে বড় আলেম হলেন রাসূলগণ। সেখানে 3 জন রাসূল ছিলেন, তাদের মাঝে কথা বলার জন্য আমার অবস্থান কোথায়? কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে আমাকে কথা বলতে হবে, কারণ রাসূলগণকে প্রত্যাখ্যান করা হয়েছিল। হয়তো এরা আমার কথা শুনবে, কারণ আমি রসুল নই। যদি আমি বিধিবদ্ধ কোনো অবস্থান থেকে নাও এসে থাকি, হয়তো আমি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আসতে পারবো, হয়তো আল্লাহ এটা কবুল করবেন। অন্য যে বিষয়টি আমি এই আয়াতটির বিষয়ে পছন্দ করি তা হল, এই ব্যক্তিটি বললেন রাসূলদের অনুসরণ করো, অথবা তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে। অনুসরণ করো, সূরাটিতে অনুসরণ করো কথাটি এর আগেও কি এসেছে? মনে করে দেখুন। তুমি শুধু তাকেই সতর্ক করতে পারবে যে এই স্মরণিকার অনুসরণ করে। ইন্নামা তুনদিরু মানিত্তাবা'আ যিকরা। এখানে এই ব্যক্তিটি বলছে ইত্তাবিউল মুরসালিন, একই শব্দ। এটা দুর্ঘটনাবশত আসেনি, আল্লাহ বলেছেন কোনো এক স্থানে। হয়তো কেউ একজন ঈমান আনবে, সে মুসলিম হয়ে যাবে, তার হৃদয়ে ঈমান জেগে উঠবে, তার ভিতরে কোনো পরিবর্তন ঘটবে। তোমরা হয়তো বুঝতেও পারবে না যে তার ভিতরে নীরবে কি পরিবর্তন ঘটে যাচ্ছে। আশা ছেড়ে দিও না, হয়তো একদিন সেই ব্যক্তি সামনে এসে উপস্থিত হবে এবং ঈমান গ্রহণ করবে, তাই না? ঠিক এই ব্যক্তিটির মতো। আপনারা কি মনে করেন যে তিনি রাতারাতি ঈমানদার হয়েছেন, নাকি তিনি দীর্ঘ সময় ধরে এটা নিয়ে চিন্তা করেছেন? তিনি অবশ্যই এটা নিয়ে চিন্তা করেছেন, আর তারপর সামনে এসেছেন, তাই না? কিন্তু লক্ষ্য করুন কি ঘটছে। প্রথম ক্ষেত্রে একজন ঈমানদার ছিলেন যিনি ঈমান এনেছিলেন গোপনে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে পরে যখন তার উল্লেখ আসলো, তিনি এখন আর গোপনে নেই। তিনি শহরের প্রান্ত থেকে দৌড়ে আসলেন মানুষদের সাথে কথা বলার জন্য এবং প্রকাশ্যে বললেন তোমাদের উচিত রাসূলদের অনুসরণ করা। এর মাধ্যমে তার অবদান তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, তাই না? তো আগের অনুচ্ছেদে এমন একজনের কথা এসেছে যিনি সত্য অনুসরণ করেছেন ভেতরের পরিবর্তনের কারণে, আর এখন এমন একজনের কথা আসলো যিনি ভিতরগত দিক থেকে পরিবর্তিত, আর এখন তিনি অবদান রাখতে আগ্রহী। তো এখানে চলে আসলো ভিতরগত এবং বহির্গত পরিবর্তন, আর উভয় পরিবর্তনে একই সাথে চলতে হবে, একটি অপরটির কাছে নিয়ে সুখে থাকা আর শান্তিতে থাকা দুটো আলাদা বিষয়। এখন আমি আপনাদেরকে সাইকোলজির ব্যাপারে কিছু বলবো, খুবই আকর্ষণীয় কিছু বিষয়, আর এই তথ্যগুলো আমাদেরকে কোরআনের বাণী বুঝতে আরো বেশি সহায়তা করবে। আর আমার আলোচনার পুরোটাই নিয়ে, আর এই বাণীটি আছে সূরা নজমের মধ্যে, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, এবং মানুষ তাই পায় যা সে করে। এখন আপনারা আমার সাথে থাকার চেষ্টা করুন। সর্বপ্রথম আর সবচেয়ে ছোট যা মানুষ সন্ধান করে, বিশেষ করে তরুণ প্রজন্ম যা চায়, আমি জানি শ্রোতাদের মধ্যে মনে মনে তরুণ লোক আছেন, কিন্তু আমি এখানে যারা বয়সে তরুণ তাদের বলছি। আমি চাই আপনারা এটা বুঝতে পারুন যে সবচেয়ে তুচ্ছ কিছু যখন জীবনে সন্ধান করা হয়, তখনই আসলে সুখের সন্ধান করা হয়। এটা আসলেই সব থেকে তুচ্ছ। আমি বলছি কেন আমার এই ধারণা। যেমন শনিবারে ঘুম থেকে উঠে বাড়ির কাজ করতে ইচ্ছা করে না, তাই 12টা পর্যন্ত ঘুম দিয়ে ওঠেন আপনি। আপনার তখন কি অনুভূতি হয়? আপনি তখন সুখী। সুখী হওয়া আসলে কষ্টের কিছু না। কোনো ছেলে সারা রাত ভিডিও গেমস খেললো, তার মাথা ব্যথা করে, কিন্তু যেহেতু সেই গেম শেষ করতে পেরেছে তাই সে সুখী। কেউ কাজে যাওয়ার আগে ফোন পায় যে আজকে আবহাওয়া খারাপ, তাই কাজে যেতে হবে না, এতেই তার সুখ বোধ করে। সুখ পাওয়া খুবই সহজ, বিশেষ করে ছোট জিনিসের ক্ষেত্রে। অবশ্য সম্পর্কের থেকে সুখী হওয়া এর চেয়ে কঠিন।
বাবা মাকে সুখী করা অথবা বাবা মা যেন আমার উপরে খুশি থাকে, এটা করা কঠিন। আর স্ত্রীকে খুশি করা, এটা নিয়ে কথা না বলাই ভালো। আসুন আমরা এটা নিয়ে কথা না বলি। কিন্তু শুধু নিজের জন্য, যেমন আপনি একটা সিনেমা দেখলেন, আপনি এতেই খুশি, অথবা আপনার বন্ধুর সাথে দেখা হলো, আপনি খুশি, আপনি আপনার পছন্দের রেস্টুরেন্টে খেতে গেলেন, আপনি অনেক খুশি, এটা খুব কঠিন কিছু না। কিন্তু এটা যেমন দ্রুত আসে তেমনি দ্রুত চলে যায় এবং আপনার আবার ভালো না লাগা শুরু হয়, আপনি হতাশ হয়ে যান এবং আবার সুখী হওয়ার চেষ্টা করেন। এটা অনেকটাই মাদকাসক্তির মতো, কারণ এটা আপনার সাথে সর্বদা থাকে না, আর এটাই হলো সবচেয়ে নিম্ন স্তরের সন্ধান। তাই মানুষ যখন বলে আমি শুধু সুখী হতে চাই, আমি আসলে জানি না সে কি বোঝাতে চাচ্ছে, কারণ কোনো মানুষই সবসময় সুখী নয়। আল্লাহ আমাদেরকে অনেক অনেক অনুভূতি দিয়েছেন এই জীবন অভিজ্ঞতা অর্জনের জন্য, এবং এর সবগুলোই সুস্থ জীবনের অংশ। সুখ হলো এদের একটি মাত্র। যদি আপনার আকাঙ্ক্ষা শুধু সুখী হওয়া হয়, তাহলে আমাকে বলতেই হচ্ছে যে আপনি হতাশ হবেন। সুখ কখনোই ঘটবে না, আপনি কখনোই চিরসুখী হতে পারবেন না। এটা আসলে এভাবে কাজ করে না। আমি বলছি না যে আপনাকে হতাশ হতে হবে, আমি যা বলতে চাচ্ছি তা হলো সংগ্রামও জীবনের একটি অংশ। যখন আপনি বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন, আপনি কিন্তু সুখী নন, বা 3 ঘন্টার পরীক্ষার মাঝে আপনি সুখী নন। যারা ব্যায়াম করেন তারা তাতে সুখ পান না। হ্যাঁ, ফলাফল দেখে তারা অবশ্যই সুখী হন, কিন্তু ঘাম ঝরানো পরিশ্রম করার সময় নিশ্চয়ই তারা সুখী নন। নিজের চেহারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক যেন সিলভেস্টার ট্যালনের মতো। যাই হোক, তাহলে সবচেয়ে নিম্ন স্তরের আকাঙ্ক্ষা কি? সুখ। আসুন এবার পরের ধাপ দেখি। পরের ধাপ মানে এটা অর্জন করতে আরও চেষ্টা করতে হয়। আর আমার বড় নয়, আমি যতই উপরের ধাপে যাব সেটা অর্জনের জন্য ততই কষ্ট করতে হবে। তো এর পরের ধাপ হলো কুল দেখানোর আকাঙ্ক্ষা। এটা সুখের আকাঙ্ক্ষা নয়, আকাঙ্ক্ষা হলো কুল হওয়ার। কুল হওয়া মানে হলো কেউ আমাকে নিয়ে ঠাট্টা করবে না, আমি বাকি সবার মতোই হব। কেউ আমাকে নির্দেশ করে বলবে না যে তুমি এমন কাপড় কেন পরছো, এমন কথা কেন বলছো, তোমাকে এমন দেখাচ্ছে কেন, তুমি এভাবে চলো কেন, ওদের সাথে কেন মেশো, এটা কেন কিনছো, ওটা কেন করছো, গাড়ি কেন চালাও। আপনাকে আলাদা করে ভাববে, আপনি এটা চান না। আপনি যে কোনোভাবে সবার সাথে মিশে যেতে চান এবং কারো সমালোচনার বস্তু হতে চান না। আপনি অদৃশ্য হয়ে যেতে চান বাকি সবার মাঝে, যেন আপনাকে বাকি সবার মতো কুল ভাবা হয়, আর এই জন্য পরিশ্রম করতে হয়। উদাহরণ হিসাবে বলা যায়, আপনারা যারা হাই স্কুলে পড়ছেন, আপনি স্কুলে কি পোশাক পরে যাচ্ছেন সেটা আসলেই একটা বড় ব্যাপার। আপনি যখন আলমারি থেকে একটা কাপড় বের করেন বা জুতা হাতে নেন পরার জন্য, তখন আপনার মনে এই প্রশ্ন আসে যে কে আপনার পোশাক নিয়ে মজা করতে পারে। সত্যি সত্যি আপনার মনে এই ভাবনাটি আসে? অথবা আপনি যখন কাপড় কিনতে দোকানে যান, আপনার বাবা হয়তো আপনাকে টাকা দিয়েছেন কিছু কেনার জন্য, আপনি যাই কিনেন না কেন, অনেক কিছু কেনার পেছনে একমাত্র কারণ হলো যখন আপনি এইসব পরবেন তখন লোকে কি বলবে। এটাই হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা। বাদ বাকি 10 জনের মাঝে মিশে যেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। এমন কিছু করা খুব সহজ যাতে মানুষ আপনাকে আজব ভাববে, কিন্তু বাকি সবার মতো চলতে গেলে কিছু কাজ করতেই হবে। অনেক তরুণকে এই জন্য নিজের পছন্দ বাদ দিতে হয়, তাদের এমন অভিনয় করতে হয় যা আসলে তারা নয়। আমি কিছু তরুণকে চিনি, ধরুন 14-15 বছর বয়স। একজনের কথা মনে আছে, সে বেসবল টুপি পরতো কারণ এটা তখন ফ্যাশন ছিল, তার প্যান্ট ঝুলে থাকতো। সে আমার কাছে এসে কান্না শুরু করলো। আমি তার কাছে বসলাম, আর সে আমাকে বলল, আমি এমন কাপড় পরতে পছন্দ করি না, আমি এটা ঘৃণা করি। কিন্তু আমি যদি এমন না করি তাহলে বাকিরা আমাকে নিয়ে মজা করে, আমি তাই বাধ্য হয়ে এমন করি। আমি গালি দিতে পছন্দ করি না, কিন্তু প্রায় গালি দেই যখন স্কুলে থাকি, কারণ আমাকে বাকিদের মতো হতে হবে। তাহলে সবচেয়ে তুচ্ছ আকাঙ্ক্ষা হলো সুখের আকাঙ্ক্ষা। এর পরের ধাপ হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা। এর পরের পর্যায়ে কি? জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা। আমি সবার মাঝে মিশে যেতে চাই না, আমি সবচেয়ে জনপ্রিয় হতে চাই। আমি এমন হতে চাই যেন সবাই আমার বন্ধু হতে চায়, এমন হতে চাই যেন সবাই লাঞ্চের সময় আমার কথা শোনে। আমি এমন হতে চাই যেন কেউ আমাকে নিয়ে মজা করার আগেই যেন আমি তাদেরকে নিয়ে মজা করতে পারি। আর প্রায় সময় আপনারা দেখবেন যে স্কুলে যেসব বাচ্চারা জনপ্রিয়, তাদের জনপ্রিয়তার কারণ হলো তারা অন্যদেরকে নিয়ে মজা করে, আর সবাই তাদের ভয় পেয়ে তাদের কথা মতো চলে, যেন তারা কেউ পরবর্তী শিকারে পরিণত না হয়। যদিও আমি এখানে অল্প বয়স্কদের কথা বলছি, কিন্তু এমনটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও হয়, অবশ্যই হয়। আমাদের আঙ্কেল আন্টিদের ক্ষেত্রেও হয়ে থাকে, কোনো সন্দেহ নেই। জনপ্রিয়তার মানে হলো আমি চাই সবাই আমাকে নিয়ে কথা বলুক, আমি সবার মনোযোগের কেন্দ্রে থাকতে চাই, আমি চাই সবাই আমাকে নিয়ে মন্তব্য করুক। আমি কোনো ছবি পোস্ট করব, টুইট করব, ভিডিও বানাবো, যা কিছুই করি মানুষ যেন আমাকে নিয়ে কথা বলে। যখন আমাকে নিয়ে কথা বলা কমে যাবে তখন আমাকে নতুন কিছু আবার করতে হবে যেন মানুষ আমাকে নিয়ে মেতে থাকে। জনপ্রিয়তার আকাঙ্ক্ষা খুবই আজব একটি জিনিস, কারণ এর কারণে মানুষ নিজেই নিজের অপমান করে।
যেমন মিউজিক ইন্ডাস্ট্রিতে যখন এমন হয় কোনো শিল্পীর গান খুব হিট করলো, সবাই সেই গান ডাউনলোড করলো, তারপর যখন তার জনপ্রিয়তা কমে গেল তখন তাকে নিজেকে অপমানিত করতে হবে, নোংরা ভিডিও বানাতে হবে বা কোনো কাহিনী তৈরি করা যেন পত্রিকাগুলো তাকে নিয়ে মেতে থাকে, অন্তত সেখানে জনপ্রিয়তা থাকবে। কারণ তারা নিজের গুণের কারণে আর জনপ্রিয়তা পাচ্ছে না, তাদের পরের গানগুলো বা ভিডিওগুলো আগের মতো বিক্রি হচ্ছে না। এটাই হলো জনপ্রিয়তার আকাঙ্ক্ষা। জনপ্রিয় হওয়ার জন্য পরিশ্রম করতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়, সময় দিতে হয়, নিজের ভাবমূর্তির জন্য কাজ করতে হয়, আর ভাবমূর্তি রক্ষা করাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। সমাজে অবস্থান ধরে রাখাই তখন মুখ্য হয়ে দাঁড়ায়। এটা হলো পরের পর্যায়, কিন্তু এর উপরে আরও ধাপ আছে। এরপর এর উপরে রয়েছে আর এক ধরনের প্রচেষ্টা, সেটা হলো সম্মানের পেছনে ছুটে চলা। কলেজের ছাত্রদের কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ প্রাথমিক বা হাই স্কুলের ছাত্রদের চেয়ে। এইমাত্র আমি কি বললাম? সবার নিচে সুখ, তারপরে কি? কুল, সামাজিকতা, তারপর জনপ্রিয়তা। সম্মান মানে হলো আপনি আপনার নিজের সাথে এমন কিছু যুক্ত করতে চান যেটা অনেক মূল্যবান। আপনি মানুষকে বলতে চান, জানো আমি হার্ভার্ডে গিয়েছিলাম। আপনি তাদের বলেন না যে আপনি সেখানে সাপ্তাহিক ছুটি কাটাতে গিয়েছিলেন, আপনার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আপনি আপনার নিজের নামের সাথে একই বাক্যে হার্ভার্ড শব্দটা ব্যবহার করতে ভালোবাসেন। সত্যি কথা হলো, আপনি যদি হার্ভার্ডের নবীন ছাত্র হন, আপনি কি অর্জন করেছেন? কিছুই না। আপনি শুধু সেই ভার্সিটিতে পড়েন, কিন্তু আপনি নিজের নামের সাথে একটা সম্মানিত প্রতিষ্ঠানের নাম যোগ করতে পছন্দ করেন। নিজের নামের সাথে একটা মর্যাদাপূর্ণ ব্র্যান্ডের নাম যুক্ত করতে আপনার ভালো লাগে। আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের পোশাক পরতে ভালো লাগে, এবং যদি ব্র্যান্ডের লেবেল দেখা না যায়, আপনি অন্য মানুষের সাথে এমনভাবে কথা বলেন যেন তারা বাধ্য হয়ে প্রশ্ন করে আপনি এটা কোথা থেকে কিনেছেন। আপনি যেন বলতে পারেন যে এটা আরমানি ব্র্যান্ড বা এটা কিছু একটা, কারণ আপনি চান নিজের নামের সাথে সেই ব্র্যান্ডের নাম যুক্ত করতে। নতুন কোনো ব্র্যান্ডের গাড়ি বাজারে আসলে কোন গাড়ি আপনি চালাচ্ছেন, কোন ধরনের পোশাক আপনি পরছেন, কোন ধরনের মানুষের সাথে আপনি মিশছেন। সেলফি এজন্য তোলে না যেন আপনি তাদের মনে রাখতে পারেন, আপনি এজন্য সেলফি তোলেন যেন ছবিটা পোস্ট করতে পারেন, যেন অন্য মানুষ আপনাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে, কারণ আপনি সেই বিশেষ ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছেন। এটা সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ছবি তোলা যদি শুধু আপনার জন্য হয় তো দারুণ ব্যাপার, কিন্তু এটা আসলে অন্য মানুষদের জানানো যে আপনি কতটা অসাম, অন্যদের সাথে মিলে কোনো কিছু অর্জন করতে পারার জন্য নয়। কিন্তু মুসলিম সমাজে অন্য এক ধরনের মর্যাদা আমাদের বাবা মারা অনেক সময় পান, আর তা হলো তারা তাদের সন্তানকে হাফেজ বানাতে চান। এবং ডাক্তার। আর যদি হয় হাফেজ ডাক্তার, তাহলে তো কথাই নেই, তারা দিন ও দুনিয়া দুটোই পেয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কাজ এখানেই হয়ে গেছে। কিন্তু তারা মানুষকে বলতে পছন্দ করে যে জানো সে একজন হাফেজ। কিন্তু দুর্ভাগ্যবশত এর জন্য আপনি আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাননি, কিন্তু এমনটাই ঘটে থাকে। আমরা এখন কোন পর্যায়ে আছি? সম্মান। এটা অনেক বড় ব্যাপার হবে যখন আপনি আপনার প্রথম চাকরিটা পাবেন, হয়তো মাইক্রোসফট বা অন্য কোথাও, কে জানে। ধরেন আপনি বড় কোথাও চাকরি পেলেন, হয়তো গুগলে। তারা আপনাকে আপনার ব্যাজ দিবে, যেটা আপনি মসজিদেও পরে আসেন। যেন কেউ প্রশ্ন করে যে তুমি কি অনেক বেশি গুগল ব্যবহার করো যে তারা তোমাকে একটা বিশেষ ব্যাজ দিয়েছে, আর আপনি তখন বলার সুযোগ পান না না আমার সেখানে চাকরি হয়েছে। আপনি মানুষকে জানাতে চান যে আপনি কি অর্জন করেছেন। তাফাখুরুম বাইনাকুম, কুরআনে এটাকে এভাবেই বলা হয়েছে। অন্যদের দেখানোর ইচ্ছা যে আপনার কি মর্যাদা আছে। যাই হোক, আমি আবার একদম নিচ থেকে শুরু করতে চাই। প্রথমে কি ছিল? সুখ। দ্বিতীয় সামাজিকতা, কুল। তৃতীয় জনপ্রিয়তা। চতুর্থ সম্মান। তার উপরে টাকার পিছনে ছুটে চলা। কিছু মানুষ আছে যারা সুখকে পাত্তা দেয় না, তারা সামাজিকতার কথা ভাবে না, তারা জনপ্রিয়তা চায় না, এমনকি সম্মানও নয়। একটা জিনিসকেই তারা গুরুত্ব দেয়, আর সেটা হলো টাকা। তারা জানে কিভাবে অনেক টাকা উপার্জন করতে হয়। এই মানুষগুলো ময়লা জামা, পুরনো ছেঁড়া জিন্স পরে থাকে, 88 মাজদা মিয়াটা গাড়ি চালায়, কিন্তু এই সব নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তারা মাসে $10 মিলিয়ন উপার্জন করে। আমার এমন মানুষের সাথে দেখা হয়েছে যারা বছরে শত শত মিলিয়ন ডলার উপার্জন করে, এবং আপনি বুঝবেনই না সেটা, কারণ তার চুল উস্কো খুস্কো, তার মধ্যে এক অন্যরকম ভাব আছে যে সে ব্যস্ত, বা ব্যস্ততার জন্য নাও হতে পারে, কারণ সে এগুলো পাত্তাই দেয় না। সে শুধু জানে কিভাবে ব্যবসা করতে হয়। ব্যবসায় সে একটা বিস্ময়, আর সেটা নিয়েই সে শুধু চিন্তা করে।
সেখানে এটাই চিন্তা করে যে বিক্রয় কিভাবে বাড়ানো যায়, কিভাবে ব্যবসার আরো সম্প্রসারণ হবে, কিভাবে আমি নতুন ওয়্যার হাউস খুলবো। সুবহানাল্লাহ, তারা অবিশ্বাস্য ধরনের মানুষ। যাই হোক, ময়ের উপরে উঠলে কি আরো কঠোর পরিশ্রম করতে হয়। সুখী হতে কোনো পরিশ্রম করতে হয় না, সবার মতো হতে কিছু পরিশ্রম করতে হয়, জনপ্রিয় হতে আরো কিছু কাজ করতে হয়, সম্মান বা সম্মানিত কিছুর সাথে জড়িত হওয়ার জন্য আরো শ্রম দিতে হয়, অনেক টাকা কামাতে হলে অনেক শ্রম দিতে হয়। এক অবিশ্বাস্য রকমের কর্মস্পৃহা লাগে, তারা কোনো বিরতি নেয় না। এর উপরে উঁচু স্তর আছে। যাই হোক, আমি যখন বলছিলাম কিছু একটা করতে বেশি শ্রম দিতে হয়, যখনই আমি কোনো উঁচু লেভেলের কথা বলি, আপনাকে সেখানে যেতে বেশি কষ্ট সহ্য করতে হবে, আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে সেখানে পৌঁছাতে। সুতরাং আমরা এখন টাকার উপরে লেভেলে আছি, আর টাকার উপরে সেই মানুষটা শুধু 1 নম্বর হতে চায়। তারা যে কোনো কাজে চরম উৎকর্ষতা অর্জন করতে চায়, তারা অন্যদের ছাড়িয়ে যেতে চায়। আমি শুধু আমার কোম্পানির প্রোগ্রামার হতে চাই না, আমি এই কোম্পানির শীর্ষস্থানীয় প্রোগ্রামার হতে চাই। আমি শুধু এই ক্লাসের ছাত্রই হতে চাই না, আমি 1 নম্বর হতে চাই। আমি শুধু এসএটি পরীক্ষায় বেশি নম্বর পেতে চাই না, আমি সর্বোচ্চ নম্বর পেতে চাই। আমি শুধু বাস্কেটবল খেলোয়াড় হতে চাই না, আমি NBA তে যেতে চাই, আর আমি MVP হতে চাই। কখনোই খুশি হতে পারে না। তারা শুধু নিজেদেরকে আরো কঠোর পরিশ্রম প্রচেষ্টা চালাতেই থাকে, তারপরেও তারা নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট হতে পারে না। এই ধরনের মানুষরা তাদের কাজে চরম উৎকর্ষ অর্জন করতে সক্ষম হয়, সেটা পড়াশোনাই হোক, শরীরচর্চাই হোক, বা অ্যাথলেটিক হোক, তাদের কর্মক্ষেত্রে, তাদের গবেষণা যাই হোক না কেন, তারা তাদের শীর্ষস্থান অর্জন করা চাই। তাদের 1 নম্বর হতে হবে। নিজেদের নিয়ে কখনোই খুশি হতে পারে না। তারা নিজেদেরকে কার সাথে তুলনা করে এটা জানা খুব গুরুত্বপূর্ণ। নিজেকে তারা গতকালকের সাথে তুলনা করে। তারা আর কাউকেই পাত্তা দেয় না, কারো দিকে তাকায় না। তারা জানে তারা আরো ভালো করতে পারে, তাই তারা কখনোই সন্তুষ্ট হতে পারে না। তারা কখনো কাজ না করে বসে থাকে না। তারা সব সময় বলতে থাকে আমাকে আরো কাজ করতে হবে। অন্য সবাই হয়তো বলবে আপনি সত্যি বিস্ময়কর, কি চমৎকার কাজ করেছেন আপনি, তো তাতে কি, আমি জানি এর চেয়েও ভালো করার ক্ষমতা আমার আছে। তাই তারা মানুষের প্রশংসা, সুনাম কিছুকেই গুরুত্ব দেয় না। যারা ভাবে যে তারা আসলে দারুণ কাজ করছে, কিছুকেই গুরুত্ব দেয় না। তারা চেষ্টা করেই যায়। আর এমন একটা উদাহরণ হলো মাইকেল ফেলপস, ঠিক কিনা? কত মানুষ তার প্রশংসা করেছে সব রেকর্ড ভেঙে ফেলার জন্য, কিন্তু আপনার কি ধারণা যে সে বসে ভাবছে আমি তো রেকর্ড ভেঙেছি, এখন আমার সম্মান আছে, তাই আমি এখন কিছুটা অবসর নিতে পারি? সে কি অর্জনের চেষ্টা করেছে? উৎকর্ষতা। তাই সে কখনোই সন্তুষ্ট হতে পারবে না। সে চেষ্টা করতেই থাকবে, মেশিনের মতো সামনে যেতেই থাকবে আরো দ্রুত গতিতে। এমন মানুষ দুনিয়াতে খুব কমই আছে, খুবই কম। অনেকেই এখানে বসে আছেন যারা স্কুলে পাশ করার গ্রেড পেলেই খুশি, তখনই তারা সুখের খোঁজে প্লে স্টেশন নিয়ে খেলতে বসে যায়। আবার এমনও মানুষ আছে যারা 99 পেলেও নিজের উপর অসন্তুষ্ট হয়। কিভাবে আমি এই ভুলটা করলাম? এমনটা সাধারণত ছেলেরা করে না, মেয়েরা করে। উৎকর্ষতা অর্জনের ব্যাপারে কথা বলতে বলতে আরো একটা কথা বলতে চাই, যে আমি জীবিকা অর্জনের জন্য কি করি। আমার সত্যিকার অর্থে কোনো চাকরি নেই, কিন্তু আমার ক্যারিয়ারের একটা অংশ হলো যে আমি কম বয়স্ক ছেলে মেয়েদেরকে আরবি শিখাই। এটা একটা বেশ ইন্টেন্সিভ প্রোগ্রাম। তাদের আরবি কিছুটা শেখাতে 9 মাস লেগে যায়। ক্লাসের অর্ধেক থাকে ছেলে আর অর্ধেক মেয়ে, 30 জন ছেলে 30 জন মেয়ে। মেয়েরা গত 5 বছর ধরেই পরীক্ষায় ছেলেদের চেয়ে অনেক ভালো নাম্বার পেয়েছে, খুবই ভালো করেছে তারা। কিন্তু ছেলেরা ক্রমাগতভাবেই খুশি। মেয়েরা সবসময় মন খারাপ করে থাকে, আমাকে বলে উস্তাদ আমি জানি আমি 100 পেয়েছি, কিন্তু আমি নিশ্চিত নই যে আমি ঠিকমতো বুঝতে পেরেছি কিনা। এদিকে এক ছেলে 25 নম্বর পেয়েছে, আর সে বলছে ওকে আমি বুঝতে পেরেছি। আমি পুরোপুরি ভিন্ন প্রজাতির মানুষদের সাথে কাজ করছি, একই ক্লাসরুমের মধ্যে, তাদের পুরোপুরি ভিন্ন মন মানসিকতা। তাই আমার ছেলেদের বলতে হয় যে মন দাও, অপদার্থ কোথাকার, তুমি বোঝোনি, কিছু কাজ করো। আর এদিকে মেয়েদেরকে আমার বলতে হয় শান্ত হও, তুমি ঠিকই বুঝতে পেরেছো। আমি তো ছেলেদেরকে বলতে পারি না হালকাভাবে নিতে, কারণ এর চেয়ে বেশি হালকাভাবে নেওয়া যায় না, এটা সম্ভব নয়। সুতরাং আমরা কোথায় পৌঁছেছি, কি নিয়ে কথা বলছিলাম? ঠিক আছে, আমাকে একটু সাহায্য করুন। একদম নিচ থেকে আবার শুরু করতে চাই। সুখ, সামাজিকতা, জনপ্রিয়তা, সম্মান, টাকা, উৎকর্ষের উপর কি থাকতে পারে? উৎকর্ষের উপরও একটা কিছু আছে, আর সেটা হলো প্রভাব। আমি কি পেলাম
সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি গুরুত্ব দেই না যদি আমি অন্যদের চেয়ে বেশি টাকা উপার্জন করি। আমি পাত্তা দেই না যদিও আমি 1 নম্বর। আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি অন্যদের জন্য কিছু করতে চাই। আমি একটা উত্তরাধিকার রেখে যেতে চাই। যখন আমি চলে যাব দুনিয়ার বুকে আমি আমার চিহ্ন রেখে যেতে চাই যে আমি কিছু একটা করেছি যেটা এই জায়গাটাকে অন্যদের জন্য আরও ভালো জায়গায় পরিণত করেছে। আমি প্রভাব বিস্তারকারী ব্যক্তি হতে চাই অন্য জিনিসের উপরে এবং অন্য মানুষের উপরে, আমার চারপাশের পরিবেশের উপরে। আমরা এখন অমুসলিমদের কথা বলছি, আমরা এখনো বিশ্বাসীদের কথা বলছি না। আমরা জানি এমন মানুষ আছে যারা MBA শেষ করেছে সবচেয়ে ভালো ভার্সিটি থেকে, যারা হয়তো লাখ টাকা স্যালারি পেতে পারতো ভার্সিটি থেকে বের হয়ে। তারা সেই বেতন ত্যাগ করে এমন প্রতিষ্ঠানে যোগ দিচ্ছে যারা সামাজিক দায়বদ্ধতার জন্য কাজ করে। তারা অনেক কম বেতন নিচ্ছে কারণ তারা টাকায় বিশ্বাস করে না, তারা অনেক বেশি প্রভাবের উপর বিশ্বাস করে। তাই তারা বরঞ্চ এমন প্রতিষ্ঠানের সাথে কাজ করছে যারা শিক্ষা পদ্ধতিকে পুনর্গঠন করতে সাহায্য করছে। বা কোনো ডাক্তার যে হয়তো অনেক টাকা উপার্জন করতে পারতো, যে রেসিডেন্সি শেষ করে কাজে যোগদান করতে প্রস্তুত, সেই সময় সিদ্ধান্ত নিল যে সে 3 বছর ডক্টরস উইদাউট বর্ডার্স NGO-তে কাটাবে। আপনি এমনটা শুনেছেন কখনো? আপনার জীবনের ঝুঁকি থাকে এদের সাথে কাজ করতে। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলেরা মানবিক কাজ করে। কিন্তু কেন এই ছেলেটা যাচ্ছে, কেন এই মেয়েরা যাচ্ছে? কারণ পয়সা আসা শুরু করলে আমি কোন ধরনের গাড়ি কিনবো সেটা নিয়ে দুশ্চিন্তা না করে সে বেশি চিন্তিত পৃথিবীতে সে কি প্রভাব রেখে যেতে পারবে সেটা নিয়ে। তারা সাহায্য করতে চায়, তারা ভালো কিছু করতে চায়। আর এই ধরনের নিঃস্বার্থপরতা খুব কম মানুষেরই থাকে। এই মইয়ের যত উপরে আমরা যাই ততই কম মানুষ আপনি পাবেন। আর তারা বিস্ময়কর মানুষ। তারাই হচ্ছেন সেই মানুষ যারা দুনিয়ায় পরিবর্তন এনেছে। চিন্তা করুন নেলসন ম্যান্ডেলা বা তার মতো কেউ, এমন মানুষ যাদের জেলে যেতে হয়েছে কারণ তারা কোনো কিছুতে বিশ্বাস করতেন, কারণ তারা প্রভাবে বিশ্বাস করতেন, তারা নিজের চেয়েও বেশি কিছু করতে চান, তারা বৃহৎ স্বার্থে নিজেদের বলি দিয়েছেন, তারা নিজেদের কথা চিন্তাই করেননি, তারা কোনো এক উদ্দেশ্যের দাস। আর তাই এই মানুষগুলো হলো সেই মানুষ যারা প্রভাবের জন্য কাজ করে। তারা উৎকর্ষ সাধনকারীদের চেয়েও অনেক উপরে। উৎকর্ষ এই মানুষগুলোর জন্য স্বয়ংক্রিয়ভাবেই চলে আসে। উৎকর্ষ সাধন করা তাদের লক্ষ্য নয়, এটা উপজাত হিসেবেই আসে। কেন জানেন? কারণ যদি আপনি সেরকম প্রভাব রাখতে চান আপনাকে অনবরত চেষ্টা করেই যেতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে প্রভাব সৃষ্টি এটাই হয়তো সর্বোচ্চ শিখর, কিন্তু না, এর থেকেও বড় কিছু আছে। এর উপরে আছে চূড়ান্ত সত্য। কেউ কেউ ন্যায়ের খোঁজ করে, কেউ কেউ সত্যের খোঁজ করে, কেউ কেউ আদর্শের খোঁজ করে। যারা ন্যায় বিশ্বাস করে, আর ন্যায় এমন একটা জিনিস সেটা আপনি পরিপূর্ণভাবে দুনিয়াতে দেখবেন, কিন্তু তারা এর পরোয়া করে না, তারা এটার জন্যই কাজ করেন। ও আরেকটি ব্যাপার, যখন আপনি এমন কিছু করতে চান যেটার দুনিয়াতে কোনো নজির নেই, তখন সেটা করাটাই সবচেয়ে কঠিন কাজ। তখন যদি আপনি সামান্য একটু পরিবর্তন দেখেন তাতেও আপনি উদ্দীপ্ত হয়ে যান, আপনি অনুপ্রাণিত হন এবং এটি আপনাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু আপনি যখন এমন একটা আদর্শের জন্য কাজ করবেন, ন্যায়ের জন্য, আপনি হয়তো ন্যায় কখনোই দেখবেন না। এই লোকেরা কেমন করে নিজেদেরকে অনুপ্রেরণা দিবে যখন তারা এমন কিছুর জন্য কাজ করে যেটা দেখা যাচ্ছে না? এরাই হচ্ছে সবচেয়ে অসাধারণ, সবচেয়ে সহনশীল ব্যক্তি। একবার তারা একটা আদর্শের পিছনে পড়লো, সবাই তাকে পাগল ভাবলো, কিন্তু তার কিছু এসে যায় না, তারা এগিয়েই চলেন। তাই এখন আমি শুরু করতে চাচ্ছি একদম সর্বোচ্চটা দিয়ে, যেটা হলো সত্যের খোঁজ। প্রসঙ্গত বলে রাখি যে আমাদের সকল নবী আলাইহিস সালামের পথে ছিল সত্যের অন্বেষণ। তারা মানুষের সাথে সত্যটা শেয়ার করতে আগ্রহী ছিলেন। এবং অনেক সময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানি কিয়ামতের দিন অনেক নবী আল্লাহর সামনে দাঁড়াবেন যাদের পেছনে কোনো অনুসারীই থাকবে না, একজন অনুসারীও নয়, 1 বা 2 না, একেবারে শূন্য। তাদের লক্ষ্যটা কি ছিল? সত্য। তাদের প্রভাব কতটুকু ছিল? শূন্য। কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা পুরোপুরি সফল। হ্যাঁ নাকি না? হ্যাঁ। এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমরা আবার এই শ্রেণী বিভাগেই যাচ্ছি, কিন্তু আমি শুধু শেষের 4টার উপরে ফোকাস করছি, অথবা হয়তো শেষ 5টার উপরে। প্রথমে কথা বলি উৎকর্ষ। আপনি যখন উৎকর্ষের খোঁজ করেন তখন আপনি কাকে নিয়ে কখনো সন্তুষ্ট থাকেন না? নিজেকে নিয়ে। প্রশ্ন হলো কেন আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট নন? কারণ আপনি নিজেকে শুধু উন্নতি করতে চান না, এটা কারণ নয়। যদি আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন, আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট নন এই কারণে যে আপনার প্রত্যেকেরই প্রভাব সৃষ্টির চেষ্টা করার কথা ছিল। আপনার নিজেকে নয় বরং অন্যকে নিয়ে চিন্তা করার কথা ছিল, আর এই কারণে আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট হতেন না। আপনি যা ভাবছেন আল্লাহ আসলে আপনার উপর তার থেকেও বেশি দায়িত্ব দিয়েছেন।
আমি চাই যে আপনারা দুটো জিনিস নিয়ে চিন্তা করুন। এটা কোরআনের একটি অন্যতম শক্তিশালী বক্তব্য। যেহেতু এটা পরিষ্কারভাবে অনুবাদ করা হয়নি, তাই অনেক সমস্যা সৃষ্টি করে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো ব্যক্তির উপরই বোঝা দেন না। এখন যেই অংশটা আসছে সেটা হচ্ছে দুর্বল অনুবাদ, তাদের সাধ্যের অতিরিক্ত। আল্লাহ আপনার উপর সেই বোঝা চাপাবেন না যা আপনি বহন করতে পারবেন না। এই অনুবাদের জন্য আরবিটা হওয়া দরকার ছিল লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বিউসইহা। তাদের সাধ্য পর্যন্ত বোঝাতে সেখানে একটা বা থাকার কথা ছিল, কিন্তু শব্দটা হচ্ছে ইল্লা উসআহা, অর্থাৎ কাল্লাফাল্লাহু উসআনা। অর্থটি এখন পুরোই পরিবর্তিত হয়ে গেছে। প্রচলিত অনুবাদটা একদম ন্যূনতম অর্থ প্রকাশ করে, কিন্তু আপনি জানেন এই আয়াতের সত্যিকার অর্থ কি? আপনার মাঝে যে সম্ভাবনা আছে তার অতিরিক্ত কোনো কিছুর বোঝা আল্লাহ আপনাকে দেননি। ভেবে দেখুন আমি কি বলছি। আল্লাহ আপনাকে এমন কিছু বোঝা দেননি যেটা আপনার মাঝে যেই সম্ভাবনা আছে তার অতিরিক্ত। আপনার মাঝে কি আরো উন্নতি করার সম্ভাবনা আছে? হ্যাঁ। আপনি কি আরো বেশি করতে পারতেন? হ্যাঁ। এবং যেটা করতে পারেন কিন্তু করেননি, আল্লাহ আপনাকে সেটার জন্য জিজ্ঞাসাবাদ করবেন। শুধু একদম ন্যূনতম দায়িত্বটুকু নয়, বরং সর্বোচ্চটুকু। আল্লাহ চান যে আপনি নিজেকে উন্নত করতে থাকুন এবং দেখান যে আপনি আসলে কতটুকু নেয়ার জন্য তৈরি ছিলেন। এটাই হচ্ছে এখানে প্রচেষ্টার ধারণা। আমরা সুখের অন্বেষণ অস্থির নই, বরং ওটা এর সাথে বোনাস হিসাবে আল্লাহ দেবেন। আমরা অন্যের কাছে কুল বা পরিপাটি হিসাবে পরিচিত হতে চাই না। কেউ একজন একটা বোকার মতো কাজ করেছে এবং আপনি ওই নির্বোধের মতোই কাজ করতে চাচ্ছেন। আমরা কারো কাছে জনপ্রিয় হতেও আগ্রহী নই। কেন জানেন? কারণ সবার যাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে কোনো ধারণা নেই, আপনি তাদের মাঝে জনপ্রিয় হতে চান মানে হচ্ছে আপনি তাদের মাঝে সবচাইতে বোকা। আমরা সম্মানের কাঙালও নই, কারণ আমরা জানি সম্মান আসে আল্লাহর তরফ থেকে। অনেক নবী ছিলেন গৃহহীন, কিন্তু তাদের সম্মান ছিল। নবীদেরকে মানুষরা ধিক্কার দিত, কিন্তু তারপরও তাদের ছিল উচ্চ সম্মান। এখন আমাদের কাছে সম্মানের সংজ্ঞাটাই ভুল। আমরা ভুল জিনিসের সাথে এটাকে জড়িয়ে ফেলেছি। ঠিক আছে? যখন উৎকৃষ্ট হবার চেষ্টা করার ব্যাপার আসে, আমাদের মুসলিমদের মাঝারি ধরনের জিনিসে সন্তুষ্ট হবার অবকাশ নেই, কোনো সুযোগ নেই। আপনি একজন মুসলিম হিসেবে নিজেকে আরো উন্নত করার জন্য ক্রমাগত চেষ্টা করতে থাকবেন। আপনি যে কাজই করে থাকেন না কেন, আপনি যদি মুখস্থ করে থাকেন তাহলে আপনি আরো বেশি মুখস্থ করার চেষ্টা করুন। আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আরো বেশি পড়াশোনার চেষ্টা করুন। আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনি আরো বেশি কাজ করার চেষ্টা করুন। আপনি যদি স্বেচ্ছাসেবী হয়ে থাকেন তাহলে আরো বেশি স্বেচ্ছাসেবা করার চেষ্টা করুন, বিশেষভাবে যখন আপনার বয়স কম। কারণ এখন দায়িত্ব অনেক কম। কিন্তু আমার হোমওয়ার্ক আছে। হ্যাঁ, কিন্তু সেটা এমন কোনো দায়িত্ব নয়। দায়িত্ব তখনই আসবে যখন আপনি বিয়ে করবেন, যখন আপনার সন্তান থাকবে। এখন আপনি মুক্ত। এখন আপনার যে স্বাধীনতা আছে সেটা জীবনের আর কোনো পর্যায়েই থাকবে না। পেছনে বসে ভিডিও গেমস খেলার সময় নয় এটা। এখন শুধু বসে থেকে মুভির পর মুভি দেখার সময় নয়। এখন সময় নয় যে নতুন অ্যাভেঞ্জার্স বা এরকম কিছু নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। এটা সেই সময় নয়। পুরো পৃথিবী অপেক্ষা করছে আপনি কি প্রভাব ফেলবেন দুনিয়াতে সেটার জন্য। আপনি এমনি বসে সময় নষ্ট করতে পারেন না। অন্যরা করতে পারে, ভালো, তাদের কোনো বৃহত্তর লক্ষ্য নেই। কিন্তু আপনাকে হতে হবে শ্রেষ্ঠ, কারণ আপনি এখন থেকেই প্রভাব সৃষ্টি করা নিয়ে চিন্তা করেন। দর্শকদের মাঝে বসে থাকা প্রত্যেক তরুণ ছেলে এবং মেয়ের চিন্তা করা উচিত, আল্লাহ আমাকে কি দিয়েছেন, আমাকে আল্লাহ কোন গুণটি দিয়েছেন, এবং এই গুণটি দিয়ে আমি দুনিয়াতে কি পরিবর্তন আনতে পারি, এই গুণ দিয়ে আমি কি করব। আর আপনি যখন এটা নিয়ে চিন্তা করবেন তখন আপনি সত্যিকারভাবে বুঝতে পারবেন আপনি কিসের জন্য কাজ করছেন। আপনি কাজ করছেন আল্লাহর সাথে দেখা হবার স্বপ্ন নিয়ে, এবং সেটাই হচ্ছে আমাদের আসল সত্য। আপনি আল্লাহকে এটা দেখাতে চান যে আপনি আপনার সামর্থ্যের মধ্যে যা আছে তার সবটুকু করেছেন। সবচেয়ে ভালো ঘুমের অভ্যাস আপনার থাকা উচিত, সবচেয়ে ভালো খাবার সবচেয়ে ভালো ব্যায়াম করার অভ্যাস আপনার থাকা উচিত। আপনার হওয়া উচিত সবচেয়ে ভালো ইবাদতকারী। আপনার হওয়া উচিত সবচেয়ে পড়াশোনায় উন্নত। আপনার জীবনে আপনি যা যা করে থাকেন প্রত্যেকটি কাজে আপনার উৎকর্ষ অর্জনের চেষ্টায় রত হতে হবে। আপনার বাজে জাঙ্ক খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করা উচিত। আপনি এমন কেউ হবেন না যারা অযথা ঘুরে ফিরে আড্ডা দিয়ে সময় নষ্ট করে। আপনি অবশ্যই অবসর কাটাবেন, কিন্তু এমনকি যখন আপনি খেলবেন তখনও সবচেয়ে ভালো খেলুন। স্কুলের বা কলেজের অন্য ছেলেরা যখন তাকে দেখবে তারা বলবে আমি এর মতো হতে চাই। তার সবকিছু অসাধারণ, তার সবকিছুতেই সে চ্যাম্পিয়ন। আপনাদের তেমন লোক হওয়া উচিত। উম্মার এরকম লোক দরকার, শ্রেষ্ঠ লোক, এবং এ ধরনের লোকেরাই প্রভাব সৃষ্টি করতে পারে। আরেকটি ব্যাপার কি জানেন? আমাদের বাবা মায়েরা খুবই দুঃখজনক, কারণ তাদেরকে কখনো এটা শেখানো হয়নি। তারা কখনো এই যে সিঁড়িটা এর সাথে পরিচিত হননি। তাদের কাছে সর্বোচ্চ শিখর মানে হচ্ছে সম্মান, আর এর উপরে গেলে টাকা পয়সা। তাই আপনাদেরকে নিয়ে তাদের একমাত্র চিন্তা হচ্ছে সম্মান আর অর্থ। একটা চাকরি খোঁজো যেন তুমি সম্মান পেতে পারো। আর আমরা বলতে পারি আমাদের ছেলে একটা চাকরি করে, সে ডাক্তার, সে এটা, সে ওটা, আর হয়তো আমাদের এক সময় অনেক টাকাও হবে আর আমরা সেটা মানুষকে দেখাতে পারবো। শেষ।
এটাই তাদের একমাত্র চিন্তা। আর তারা সবসময় জিজ্ঞাসা করে তুমি কোথায় কাজ করবে, কেমন করে তুমি আরো টাকা রোজগার করবে, কখন আমরা বাড়ি কিনবো। সবকিছুই শেষ হয় সম্মান এবং অর্থতে গিয়ে। কিন্তু জীবনে এর উপরেও কিছু আছে। অর্থের উপরে কি? টাকা পয়সা, উৎকর্ষ। কে আপনাকে উৎকর্ষ বা শ্রেষ্ঠত্ব অর্জনের দিকে ধাবিত করবে? আমরা শুধু অর্থ এবং সম্মান